আমি স্যাটেলাইট ম্যাপ দেখাচ্ছি। আমি 2001 স্যাটেলাইট ম্যাপ ছিল প্রতি, এটা হলো এখনকার 2025-এ 18ই অক্টোবর তৈরি করা হয়েছে এই ম্যাপ, এই ম্যাপটা। আর দেখবেন 2001টা বের করো, 2011টা বের করো। এটা হলো 2011 ম্যাপ। 2011 ম্যাপে জল দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে, ভেড়ি দেখা যাচ্ছে। আর এইগুলো বুঝুন, প্রবণতা থাকবে কলকাতার পাশে ভরাট করতে, কিন্তু সরকারের কাজ হলো ওয়েটল্যান্ডটাকে কি করে বাঁচানো হবে। সরকার যদি না চায়, যেমন দাঙ্গা হয় না, সরকার যদি চায় তাহলে অবাধে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ভরাট করা যায় না। আমি ববি হাকুম বাবুকে বলছি, উনি বলছেন একটাও বন্ধ হচ্ছে না। আমি ফেসবুকে লিখেছি, ওনার সঙ্গে আমি চ্যালেঞ্জ ছুটছি, 37টা মৌজার মধ্যে 25টা মৌজায় ভরাট চলছে। টাড্ডা কাপাসাটি থেকে শুরু করে, সল্লেগের ধাপাবানপুর থেকে শুরু করে, হাদিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ভরাট চলছে। হাইকোর্ট অর্ডার দিয়ে আমি তর্কে যাচ্ছি না, আমি ফেসবুকে লিখেছি, ওনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে রাখে আমার বসবাস, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ওনার কাছে যে তৃণমূল আমলে ভরাট শত গুণ বেশি হয়েছে। বাম আমলের চেষ্টা যে হয়নি তা বলছি না। লগ্নি পুঁজি কলকাতার কাছে সবসময় চায় হলো কিছু ইমারত গড়ার, কিন্তু সেক্ষেত্রে সদর্থক ভূমিকা ছিল, তড়িঘড়ি সিদ্ধান্ত নিত। এখানে সব খোলামেলা, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি ঘুমিয়ে আছে। এক্ষুনি যদি এই সরকার কিছু করবে না, এক্ষুনি যদি কলকাতার মানুষ, এই এলাকার মানুষ সচেতন না হয়, তাহলে পুরো পরিবেশ ধ্বংস হবে, জলাভূমি ধ্বংস হয়ে যাবে। আপনার নাম? আমার নাম তুষার ঘোষ। আমি আন্দোলন করি, সবসময় রাজ্যের সভাপতি।